ডিসি পদায়ন নিয়ে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সাথে হোয়াটসঅ্যাপ কথোপকথন ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ওই মোবাইলই তার নয়। ভুয়া নিউজ প্রকাশের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথাও জানিয়েছেন সচিব। তবে হোয়াটসঅ্যাপের সেই স্ক্রিনশট আপাতদৃষ্টিতে সঠিক বলেই মনে করছেন এক আইটি বিশেষজ্ঞ। বাকিটা জানাবেন সহকর্মী আখলাকুস সাফা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জেলা প্রশাসক পদায়ন নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন যেন শেষই হচ্ছে না। প্রথমে হট্টগোল, এরপর ৩ কোটি টাকার উড়ো চেক নিয়ে জল গড়িয়েছে অনেক। তদন্ত কমিটি গঠন করে চেক ইস্যু নাকচ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উইদাউট এনি সোর্স একটা বড় ধরনের গুজব ছড়িয়েছেন। এবার সামনে এসেছে কয়েকটি টেক্সটের স্ক্রিনশট। অভিযোগ, এগুলো সিনিয়র সচিব মোখলেছুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট। আলাপচারিতায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে জানাচ্ছেন জিয়াউদ্দিন। ওই টেক্সট অনুযায়ী সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5C বা 5 কোটি টাকা দাবি করেন। উল্টো দিক থেকে তাকে সুখবর দিয়ে বলা হয় 10 কোটির কথা। যদিও পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন সচিব, বলেছেন ওসব স্ক্রিনশট ভুয়া। এমনকি যে মডেলের মোবাইল সেট দেখানো হয়েছে সেটি তার নয়। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। সচিব বলেন, প্রকাশিত খবরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যার নিয়ম কানুন আছে, আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। হোয়াটসঅ্যাপের ওই স্ক্রিনশটগুলো আপাত দৃষ্টিতে অথেন্টিক বলে মনে করা যায় বলছেন আইটি খাতে অভিজ্ঞ তানভীর হাসান জোহা। বলছেন, এগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জড হচ্ছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না। এখন তারপরও একটি বিষয় রয়েছে, সেটির মেটাডাটাকে আসলে বিশ্লেষণ করা খুব জরুরি। অর্থাৎ সোর্স স্ক্রিনশট যেটি, সেই সোর্স স্ক্রিনশটের তার মেটাডাটা বলতে বোঝাচ্ছে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কোন লেন্স, কোন ক্যামেরা, কোন শাটারের স্পিড, কোন আইএসও দিয়ে, কোন IMEI নাম্বারের মাধ্যমে এই ছবিটি আসলে চিত্রটি আসলে চিত্রিত হয়েছে। এরই মধ্যে আলোচিত যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে সাভারের BPATCর MDS হিসেবে বদলি করা হয়েছে। সেখানে এখনও কাজ শুরু করেননি তিনি। যোগাযোগ করার চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি তার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।